হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন কোলাবোরেশন উইথ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। যে রিভিউ পিটিশন 29 এপ্রিল 2025 রাত 11:08 ফাইল করা হয়েছিল, অলরেডি রেজিস্টার্ড হয়েছে। এরপরে তার সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট নিয়ম, আগে ফাইল হয়, রেজিস্টার্ড হয়, ভেরিফাইড হয়, তারপরে প্লেস হয়। নর্মাল হিয়ারিং আলাদা, রিভিউ হিয়ারিং আলাদা। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব যে এই যে রিভিউ পিটিশন এর সুদূর প্রসারী ফলাফল কি হতে পারে। দেখুন, কখনোই আমরা জ্যোতিষী নই, জ্যোতিষীবিদ্যা আমাদের জানা নেই। তাই জ্যোতিষীবিদ্যা জানা থাকলে আমরা অবশ্যই বলে দিতাম যে আগামীকাল কি আগামী 8ই মে, যেটা আপাতত প্রাইমারিভাবে একটা ডেট ফিক্সড করা হয়েছে, সেটা কি বললাম, প্রাইমারিলি একটা ডেট ফিক্সড করা হয়েছে যে আগামী 8ই মে 2025 এই মামলার শুনানি হবে। শুনানির কথাটা আমি এই কারণে বলছি, যদিও কোর্ট আনকোর্ট শুনানি বা কোর্ট আনকোর্ট হিয়ারিং এইখানে আমি এই ওয়ার্ডটা আমি ব্যবহার করছি না, এখানে কি বলছি, চেম্বার হিয়ারিং, এই ভাষাটাই ব্যবহার করব একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। কেন না, এখানে তিনটে বিষয় আছে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট, একটা হচ্ছে রিজেকশন, আরটা হচ্ছে এক্সিকিউশন। যখনই সুপ্রিম কোর্ট থেকে 3রা এপ্রিল 2025 এসএসসি 2016 পুরো স্যাটিসফাইড করে দেওয়া হয় যে কোর্ট আনকোর্ট যোগ্য এবং অযোগ্যদের মধ্যে সেগ্রিগেশন না হওয়ার জন্য পুরো প্যানেলটাকে বাতিল করা হয়, এবং তার সঙ্গে আরও অনেক শর্ত আছে, যেখানে সংবিধানের 16 নম্বর ধারা, জাস্টিস টু অ্যাপয়েন্টমেন্ট এটসেট্রা এরকম আরও অসংখ্য কারণে পুরো প্যানেলটা সেটা হয়। তারপরে আমরা দেখেছি যে অনেক দিন, প্রায় 2-3 দিন, 4 দিন, 5 দিন রঞ্জঘোষ করার পরে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়। এখানেই মেন সমস্যা। কি সমস্যা না, রিভিউ পিটিশনের ফলাফল কি হবে সেটা আগামী 8 তারিখ সুপ্রিম কোর্ট থেকে জানতে পারবো, কিন্তু রাষ্ট্রগণ ছাত্র হিসেবে আমরা অনুমান করতে পারি, আমরা অ্যানালাইসিস করতে পারি, আমরা ক্রস অ্যানালাইসিস করতে পারি, ডিসকাশন করতে পারি, কোটেশন করতে পারি, কারণ আমাদের রাইট আছে, এনফোর্সিবল রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আমরা যে কোনো বিষয় নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করতে পারি। কি ব্যাপার না, একটা অ্যাকসেপ্ট, একটা রিজেকশান। যখনই 3রা এপ্রিল তার সমস্ত কিছু মামলাটা সেট হয়েছে, তারপরে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশন করা হয়েছে, যাকে MA বলা হচ্ছে বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান, যে নামেই বলি না কেন, সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা মডিফিকেশান অ্যাপ্লিকেশানের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 31শে মের মধ্যে কী করতে হবে, ডিসেম্বর 31-এর মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে, সেটা সবাই আমরা জানি। সেটাকে নিয়ে আর বারবার পুনঃ বলার কোনো প্রয়োজন নেই। তো সেই যে অ্যাকসেপ্টটা, এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ মেনে নিয়েছে। 3রা এপ্রিল যখন রায় বেরোয়, তারপরে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করার অর্থ হচ্ছে যে ভাই, আমি আপনার জাজমেন্টটা পুরো মেনে নিয়েছি, শুধু আমাকে 2025 সালের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমি অনুরোধ করছি, আমাকে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের কোড আনকো যারা অ্যাপয়েন্টিজ নট ফাউন্ড টু বি টেন্টেড বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এরকম যারা আছে তাদেরকে শুধু স্কুলে আসতে দেওয়া হোক, ফর দি বেনিফিট, ফর দি এনলার্জমেন্ট, ফর দি বেটারমেন্ট, ফর দি স্টুডেন্টস, বাই দি স্টুডেন্টস, অফ দি স্টুডেন্টস। এটা করার অর্থ হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ মেনে নিয়েছে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের এই মডিফিকেশান অ্যাপ্লিকেশন করার অর্থ হচ্ছে যে ভাই, আমি জাজমেন্টকে মেনে নিয়েছি। যখন একবার অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং তারপরে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসা শুরু করে দিয়েছে,
তার মানে একটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে এবং এক্সিকিউশন হয়ে গেছে। তাহলে একটা মামলা যখন অ্যাকসেপ্ট হলো, এক্সিকিউশন হলো, তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশকে এখানে ইন দি ফর্ম অফ এক্সিকিউশন পালন করা হচ্ছে। তারপরে যদি রিভিউ পিটিশনের জন্য অ্যাপ্লাই করা হয়, তা সেখানে কিন্তু একটা আশা খুবই ক্ষীণ। আইনের ভাষা অনুযায়ী আশা খুবই ক্ষীণ। তবে সুপ্রিম কোর্ট অনেক কিছু ব্যাপার সিম্প্যাথেটিক গ্রাউন্ডে ট্রিট করেছে। এর আগেও অসংখ্য মামলা আছে এমন যেখানে সিম্প্যাথেটিক গ্রাউন্ড ট্রিট করা হয়। যদি তাহলে আগামী যখনই এই মামলাটা চেম্বারে যাবে, জাস্টিসদের তেনারা যে চেম্বারে বসেন সেই চেম্বারে প্রথমে এই রিভিউ পিটিশনটা যাবে। জাস্টিসগণ যদি মনে করে যে আমরা এটাকে গ্রহণ করব, তবে গিয়ে একটা ওপেন কোর্ট অর্থাৎ ওপেন টু অল শুনানি হবে। অর্থাৎ রিভিউ পিটিশন মানে শুনানি হবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। অনেকে বলছে রিভিউ পিটিশন মানে শুনানি হবে, আবার এ পক্ষ বলবে সে পক্ষ বলবে। না, সংবিধানে 137 নম্বর ধারা অনুযায়ী রিভিউ পিটিশন করা যায়, যে কেউ করতে পারে। কিন্তু সেখানে নিউ ডকুমেন্ট বা অ্যাপারেন্টলি এরর অ্যাপারেন্ট, এরকম অনেক কিছু তথ্য আমি এগুলো নিয়ে বারবার আগে ভিডিওতে বলেছি, এগুলোকে আমি আবার রিপিট করব না। কিন্তু ওই যে বললাম, চেম্বারে আগে যদি গৃহীত হয় তবে গিয়ে ওপেন কোর্টে এটা নিয়ে সওয়াল পাল্টা সওয়াল হবে। যখনই সওয়াল পাল্টা সওয়াল হবে, সেখানে প্রশ্ন আসবে, মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের একটা অটোনমাস বডি। পশ্চিমবঙ্গ সরকারের একটা মানুষের দুটো হাত, একটা হাত যদি একটা কাজ করে নেয়, ধরে নেওয়া হয় যে ওই মানুষটার ওই হাতটা তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে তার আগে ছিল অ্যাপয়েন্টিং অথরিটি, এখন হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু যখন করা তখন ছিল অ্যাপয়েন্টিং অথরিটি, একটা অটোনমাস বডি। তা অটোনমাস বডির যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তকে ধরে নেওয়া হবে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিদ্ধান্ত। সেখানে যদি অ্যাকসেপ্ট হয়, ইমপ্লিমেন্টেশন হয়, এক্সিকিউশন হয়, তাহলে ভাই আবার এই রিভিউ পিটিশন কেন? ফলে স্বাভাবিক আইনের দৃষ্টিভঙ্গিতে, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এটাকে আমাদের মনে হতে পারে আশা কিন্তু ক্ষীণ। কিন্তু ওই যে বললাম, ছোট্ট একটা রে অফ হোপ আছে, আশার আলো আছে, সিম্প্যাথেটিক গ্রাউন্ড। সুপ্রিম কোর্ট তাদের ডিসক্রিশনারি পাওয়ার, সেই ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করে সিম্প্যাথেটিক গ্রাউন্ড যদি ট্রিট করে, তাহলে হয়তো কিছু হতে পারে বলে আমাদের এই মুহূর্তে বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমরা অপটিমিস্টিক, কোর্ট আনকোর্ট যোগ্যরা আমাদের বিদ্যালয়ের আবার সম্মান নিয়ে ফিরে আসুক, সেটা আমরা আগেও চাই, এখনও চাই, পরেও চাইব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।